ভালোবাসার মানুষকে হারানোর ভয় কে না করে। আর এই ভয় থেকেই জন্ম হয় ঈর্ষার। যদি এই ঈর্ষা সীমা ছাড়িয়ে ফেলে, তবে তা কিভাবে নৃশংস রূপ ধারণ করতে পারে তা আজকের এই গল্পটিতে আমরা দেখতে পাব। শুরু করছি আজকের গল্প বুদনি। লেখক বনফুল। জীবনের সহিত যদি প্রদীপের উপমাটা দেওয়া যায়, তা হইলে বিল্টুর জীবন প্রদীপের তৈল নিঃশেষ প্রায় হইয়াছে এ কথা কিছুতেই বলা চলিবে না। কারণ বিল্টুর জীবন প্রদীপের তৈল পুরাই আছে, সলতাও ঠিক আছে, শিখাও উজ্জ্বলভাবেই জ্বলিতেছে। কিন্তু সে শিখা নিবিবে, একটি সবল ফুৎকারে তাহাকে নিবাইয়া দেওয়া হইবে। কাল তাহার ফাঁসি। সে দোষী কি নির্দোষ সে আলোচনা আমাদের অধিকার বহির্ভূত। আইনের চক্ষে সে দোষী প্রমাণিত হইয়াছে এবং সমাজের মঙ্গলার্থে তাহাকে শাস্তি দেওয়া হইতেছে। হয়তো তাহাকে লইয়া মাথায় ঘামাইতাম না, যদি সেদিন জেলখানায় বেড়াইতে গিয়া তাহার আর্ত করুণ চিৎকার না শুনিতাম, বুদনি 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 বুদনি। ভীত মিনতি ভরা কণ্ঠে সে ক্রমাগত চেঁচাইয়া চলিয়াছে। বুদনি তাহার স্ত্রীর নাম। হাজিরাবাগের পার্বত্য প্রদেশে ইহাদের বাস। এই পার্বত্য পল্লীতেই একদা ধনুকধারী বিল্টু শিকার সন্ধান করিতে করিতে বুদনির দেখা পায় এক মহুয়া গাছের তলায়। নিকষ কৃষ্ণাঙ্গী কিশোরী বুদনি। সভ্য কোনো যুবক আলো ছায়া খচিত মহুয়া তরুতলে কোনো কিশোরীকে দেখিলে যে ঔদাসীন্য ভরে চলিয়া যাইত, বিল্টু তাহা করে নাই। বন্য পশুর মতো সে তাহাকে তাড়া করিয়াছিল। ত্রস্ত হরিণীর মতো দ্রুত বেগে পলায়ন করিয়া বুদনি নিস্তার পায়। তখনকার মতো নিস্তার পাইল বটে, কিন্তু বিল্টু তাহাকে স্বস্তি দিল না। অভ্যাসটা তাহাকে দেখিলেই তাড়া করিত। তাহার পর সেই বাঞ্ছিত দিবস আসিল। ইহাদের মধ্যে বিবাহের এক বিচিত্র প্রথা প্রচলিত ছিল। মাঝে মাঝে প্রভাতে বিস্তীর্ণ মাঠে ইহাদের সভা বসিত। সেই সভায় কুমার এবং কুমারীগণের মধ্যে সমাগম হইত। একটা পাত্রে খানিকটা সিঁদুর গোলা থাকিত। কোনো অবিবাহিত যুবক কোনো কুমারীর পানি প্রার্থী হইলে তাহাকে সেই কুমারীর কপালে ওই সিঁদুর লাগাইয়া দিতে হইত। সিঁদুর লাগালেই কিন্তু যুবকের প্রাণ সংশয়। সেই কুমারীর আত্মীয় স্বজন তৎক্ষণাৎ ধনুর বাণ সর্কি বল্লভ হইয়া যুবাকে তাড়া করিবে এবং যুবা যদি আত্মরক্ষা করিতে না পারে, মৃত্যু সুনিশ্চিত। কিন্তু সে যদি সমস্ত দিন আত্মরক্ষা করিতে পারে, তাহলেই সূর্যাস্তের পর আত্মীয় স্বজনেরা মহা আনন্দে মাদলবাসী বাজাইয়া কলরব করিতে করিতে কন্যাকে বরের গৃহে পৌঁছাইয়া দিবেন। এইরূপ শক্ত পরীক্ষায় উত্তীর্ণ হইয়া বিল্টু বুদ্ধিকে জয় করিয়াছিল। এই তো সেদিনের কথা, এখনো 2 বৎসর পুরা হয় নাই। অসভ্য বিল্টু জঙ্গলি বুদনিকে পাইয়া কি ভাষায় কোন ভঙ্গিতে তাহার প্রণয় প্রকাশ করিয়াছিল তাহা আমি জানি না, কল্পনা করাও আমার পক্ষে শক্ত। আমি ড্রয়িং রুম বিহারী সভ্য লোক, বর্বর বন্য দম্পতির আদর কায়দা আমার জানা নেই। যাহারা গুহানিবাসী সুপ্ত শার্দুলকে ভল্লের আঘাতে হনন করে, মৃগের সঙ্গে ছুটিয়া পাল্লা দেয়, উত্তুঙ্গ পাহাড়ে অহরহ অবলীলাক্রমে ওঠে নামে, পূর্ণিমা নিশীতে মহুয়ার মদে আনন্দের স্রোত বাহাইয়া দেয়, তাহাদের প্রণয়লীলা কল্পনা করার দুঃসাহস আমার নাই। শুধু এইটুকু জানি, বিবাহের পর বিল্টু বুদনিকে এক দণ্ডও ছাড়ে নাই, এক দণ্ডও নয়। বনে জঙ্গলে পর্বতে গুহায় এই বর্বর দম্পতি অর্ধনগ্ন দেহে অবিচ্ছিন্নভাবে বিচরণ করিয়া বেড়াইত। বুদনির খোপায় টকটকে লাল পলাশ ফুল, বিল্টুর হাতে বাঁশের বাঁশি, এই সম্বল। সহসা
এক বিপর্যয় ঘটিয়া গেল। বুধনি এক সন্তান প্রসব করিল, অসহায় এক ক্ষুদ্র মানব শিশু। বুধনির সে কি আনন্দ! বর্বর জননীরও মাতৃত্ব আছে, তাহারও অন্তরে সন্তান লিপ্সা স্নেহময়ী জননীর কল্যাণী মূর্তিতে আত্মপ্রকাশ করে। নারীত্বের ধাপে পা রাখিয়া বুধনি মাতৃলোকে উত্তীর্ণ হইয়া গেল। বিল্টু দেখিল, এ কি, বুধনিকে দখল করিয়া বসিয়াছে ওই শিশুটা। বুধনি তো তাহার আর একার নাই, অসহ্য। বিল্টুর ফাঁসি দেখিতে গিয়াছিলাম। সে মৃত্যুর পূর্বক্ষণ পর্যন্ত চিৎকার করিয়া গেল, বুধনি, 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 বুধনি। ভগবানের নামটা পর্যন্ত করিল না। নৃশংস শিশু হত্যাকারীর প্রতি কাহারও সহানুভূতি হইল না। আপনারা এতক্ষণ বুধনি গল্পটি শুনলেন। আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে দেবেন। নমস্কার।